ঢাকাকেও কি তবে জাপানে পথ ধরতে হবে? মারণ দুর্যোগ ভূমিকম্প থেকে রেহাই পেতে জাপান নীতির বিকল্প নাই বলে মনে করছেন অনেকে। কারণ ভূমিকম্প প্রবণ দেশ হওয়া সত্ত্বেও এ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে বিশ্বে এক অনন্য উদাহরণ হল জাপান। দেশটি প্রশান্ত মহাসাগরে রিং অফ ফায়ারের উপর অবস্থান করায় নিয়মিত শক্তিশালী ভূমিকম্প ঘটে। তবে উন্নত প্রযুক্তি, কঠোর ভবন নির্মাণ নীতি, দ্রুত সতর্কতা ব্যবস্থা ও জনগণের উচ্চমাত্রার সচেতনতার কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে এনেছে জাপান। স্কুলে নিয়মিত মহড়া, মোবাইল সতর্কতা, বুলেট ট্রেনের স্বয়ংক্রিয় থামার ব্যবস্থা এবং টিভিতে তাৎক্ষণিক জরুরি সম্প্রচার সব মিলিয়ে দেশটি ভূমিকম্প প্রস্তুতি বিশ্বের জন্য উদাহরণ। জাপানে ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণে আইন অনুযায়ী সমস্ত ঘরবাড়ি নির্দিষ্ট মাত্রা কম্পন সহ্য করার ক্ষমতা নিয়ে তৈরি করা হয়। এই আইন স্কুল এবং অফিস ভবনের মতো অন্যান্য কাঠামোর ক্ষেত্রেও প্রযোজ্য। বলা হয় টোকিওর প্রায় 87% ভবনই ভূমিকম্প সহ্য করতে সক্ষম। জাপানের প্রতিটি স্মার্টফোনে ভূমিকম্প এবং সুনামি জরুরি সতর্কতা ব্যবস্থা ইনস্টল করা আছে। দুর্যোগ আঘাত হানার 5 থেকে 10 সেকেন্ড আগে এটি সক্রিয় হয়, ফলে ব্যবহারকারীরা দ্রুত নিরাপদ আশ্রয় খোঁজার সুযোগ পান। ভূমিকম্প না থামা পর্যন্ত এই সিস্টেমটিতে সতর্কতা বাড়তে থাকে। দেশে ভূমিকম্প আঘাত হানলে জাপানের সমস্ত টিভি চ্যানেল অবিলম্বে তাদের সম্প্রচার বন্ধ করে অফিসিয়াল ভূমিকম্প কাভারেজে চলে যায়। এর মাধ্যমে জনগণকে নিরাপদ থাকার উপায় সম্পর্কে দ্রুত জানানো হয়। এই কাভারেজ কম্পন, কোথায় আশ্রয় দিতে হবে এবং সুনামি আসছে কিনা সেই সম্পর্কে তথ্য সরবরাহ করে। অন্যান্য দেশের স্কুলগুলোতে যেমন অগ্নি নির্বাপন ব্যবস্থার মহড়া অনুষ্ঠিত হয়, তেমনি জাপানের স্কুলগুলোতে নিয়মিত ভূমিকম্প মহড়া চালানো হয়। ছোটবেলা থেকেই স্কুল ছাত্রদের ভূমিকম্প হলে কিভাবে রক্ষা পেতে হবে এবং নিরাপদ থাকতে হবে সে বিষয়ে শিক্ষা দেওয়া হয়। মহড়ার সময় সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো শিশুদের ডেস্কে নিচে যাওয়া এবং কম্পন শেষ না হওয়া পর্যন্ত টেবিলের পা ধরে থাকা। বাইরে খেলার সময় তারা শেখে পতিত ধ্বংসাবশেষ এড়াতে খোলা জায়গার কেন্দ্রে যেতে হবে। এছাড়াও জাপানে ফিল্ড ট্রিপের ব্যবস্থা রয়েছে, যেখানে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট কর্মীরা শিশুদেরকে ভূমিকম্প সিমুলেটরে বসায়, যাতে তারা খুব কম বয়স থেকেই কম্পনের অনুভূতি বুঝতে পারে। জাপানের প্রকৌশলের সবচেয়ে চিত্তাকর্ষক অর্জনগুলোর মধ্যে একটি হল টোকিওর শহরতলিতে অবস্থিত স্বল্প পরিচিত পানি নিষ্কাশন টানেল। এই বিশাল গোপন টানেলটি ঘূর্ণিঝড় এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বন্যার পানি এরো নদীতে প্রবাহিত করে। ভূমিকম্পের ফলে যদি সুনামি আঘাত হানে, তবে শহরকে বড় ধরনের বন্যা থেকে রক্ষা করা সম্ভব হয়। এসব ব্যবস্থা উদ্ভাবন, শিক্ষা এবং অতীতের ভুল থেকে শেখার মাধ্যমে জাপানিরা বিশ্বের সবচেয়ে ভূমিকম্প মোকাবিলা করতে প্রস্তুত জাতিতে পরিণত হয়েছে।